গুড মর্নিং, ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই টেবিলের ওপরটা দেখিয়ে নিই। আলু, চাল, সাদা তেল, চিনি অল্প, আটা, এইগুলো সমস্ত আজকে ফোন করে দোকান থেকে আনিয়ে নিলাম। আজকে আমার কিন্তু বেরোনোর একদম ইচ্ছা ছিল না, তাই মা এইগুলো আনিয়ে নিয়েছে। আর এই যে গ্যাসের মধ্যে আমি কফি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর কালো প্যাকেটটা দেখছো, ওইটাতে আছে চিকেন। আজকে চিকেন দিয়ে কিছু করার ইচ্ছা আছে, তবে বড় সড়ো কোনো রান্না নয়। আর বাইরের অবস্থাটা দেখো, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, আর ঘড়িতে বাজে 10টা 10। আমি এখান থেকে যা যা জিনিস লাগবে এই পুরনো রান্নাঘর থেকে আমি নিয়ে নিয়েছি। আর আজকে আলুর যে নতুন প্যাকেটটা আছে সেটা নিয়ে যাব, কারণ আলু এতদিনে শেষ হয়ে গেছে। আমি প্যাকেটে করে আলু রেখে দিই, যখন শেষ হয়ে যায় তখন আরেকটা নতুন প্যাকেট নিয়ে যাই। তো আজকে আমি মোটামুটি যতগুলো আলু লাগবে সেই ততগুলো আলু আজকে আমি ধুয়ে ফেলবো। আর আজকের ওয়েদারটা এতটাই বাজে, আর এমনিতেই আমার শীতকাল মোটেই পছন্দ নয়, তোমরা সবাই জানো। তো আমি এটাও কাজ করতে করতে ভাবছি যে ধরো যারা অনেক গরিব, রাস্তায় দিন কাটায়, তাদের কতখানি কষ্ট হচ্ছে। শুধুমাত্র তাদের জন্যই বলছি, এবার শীতটা চলে যাওয়া দরকার। যারা আরামে আছে তাদের কাছে হয়তো শীতকালটা বেশ উপভোগ করার সময়, কিন্তু আমার কাছে বা রাস্তার সেই সব মানুষগুলোর জন্য শীতকালটা চলে যাওয়া এখন দরকার। আর জলে হাত দিচ্ছি, মনে হচ্ছে যেন বরফ জল। বাবা রে, কবে এই ঠান্ডাটা যাবে? এই আমার ব্লগে রোজকার এই একঘেয়ে কথা, কবে যাবে এই শীত। তো চলো, অনেক কথা হলো, এবার আলুগুলো চটপট ধুয়ে ফেলি। দেখবে নতুন আলুগুলো খুব অসুবিধা হয়, এত বালি থাকে, তখন কিন্তু কাটতে কিন্তু বেশ অসুবিধা হয়। আর আজকে সকালটা আমার উঠতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু কি করব বলো, সকালের একটা সার্টেন টাইমে যদি না উঠে যাই তাহলে কিন্তু বেলার দিকটা বেশ কষ্ট হয়। তো আজকে আমি বানাবো ফুলকপির তরকারি, খুব নর্মাল। আর এই যে চিকেনগুলো নিয়ে এসেছি, সেই চিকেনগুলোকে আমি সেদ্ধ করব। এবার সেদ্ধ করার পর যেটা যেটা করার ইচ্ছা আছে সেটা আমি করে নেব। আজকে আমার ইচ্ছা আছে রাতের জন্য চিকেন স্যুপ বানাবো, বাঁধাকপি দিয়ে ছোট ছোট করে কেটে। তারপরে আর আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, একদম নাক টানছি, কথা বলছি, কি করছি আমি নিজেই জানি না। ও, যেটা বলছিলাম, বাঁধাকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম দিয়ে একটা স্যুপের মতো বানাবো। আর একটা ভাজা বানাবো, সেটা হচ্ছে বাঁধাকপি আর চিকেনটাকে কুচি কুচি করে কেটে নিয়ে, মানে সেদ্ধ চিকেনটাকে কুচি কুচি করে কেটে নিয়ে একটু রসুন পেঁয়াজ দিয়ে একটা ঝরঝরে ভাজা বানাবো। তো এইটা ইচ্ছা আছে, কারণ রাতের পর না আমার সত্যি কথা বলতে কি কোনো কাজ করতে ইচ্ছা করে না। কোনো রকমের রুটিটা করি, তারপর আবার কাজ কমপ্লিট হয়ে যায়। আর আমার অবস্থা দেখছো, একটা গরম শালের কামিজ, একটা প্লাজো, পায়ে মোজা, মোটা সোয়েটার, মানে শীতটা না সত্যি কথা বলতে কি আমাকে কিন্তু কাবু করে ফেলেছে। আর মশারির ভেতরে কে বসে আছে দেখো তো, আমার সোনু বুড়ি। ও কিন্তু বসে বসে আমার অর্ধেক কাজ করে ফেলবে, দেখবে ও কি কি কাজ করবে, তাহলে দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা যতক্ষণ দেখছো আমি ততক্ষণ আমার নিজের কাজগুলো সেরে ফেলি, মানে বিছানাটা তোলা। কাজ করতে করতেই আমরা মা বেটিতে মিলে একটু চটকু পটকু করে নিলাম। তারপর আমার বাকি কাজগুলোও কমপ্লিট করতে হবে। দেখছো কীরকম চটকু পটকু হচ্ছে মা বেটিতে মিলে। তো চলো, এবার আমি বাকি কাজগুলো সেরে ফেলি। আজকে যেন হাত পা চলছেই না, আমার মনে হচ্ছে হাত পাগুলো যেন ঠান্ডায় আড়ষ্ট হয়ে আসছে। আমি জানো তো সাধারণভাবে ঘরের মধ্যে এখন কি পরে থাকি, গ্লাভস পরে থাকি, কারণ হাতগুলো যদি ঠান্ডা হয়ে থাকে না, মোবাইলটা স্ক্রলও করতে পারি না।
তোমরা ওর হাতে একটা খাতা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, ও কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে পড়াশোনা করছিল। ও আমাকে কালকেই বলেছিল যে মা আজকে আমাকে বিছানায় না পড়ার বইটা দিয়ে দেবে। সকালবেলায় উঠতে তো দেরি হয়ে যায়, তাই পড়তে পড়তে দেরিও হয়ে যায়, অনেকটা বেলা হয়ে যায়। সেই জন্য সকালবেলায় যতটুকুনি সময় পাবো আমি বিছানায় বসে বসে একটু পড়াশোনা করে নেব, তাহলে একটু এগিয়ে যাবে। দেখো আমার মেয়ের কিন্তু বেশ বুদ্ধি আছে। আমার মনে হয় জানো তো, শীতকালে আমাদের ঘরদুয়ার বেশি নোংরা লাগে। এই সোয়েটার, কম্বল, এই রকম একটা চাদর দরজায় জানলায় থাকা, এইগুলো যেন না, আমার মনে হয় কি ঘরটা যেন বেশি নোংরা নোংরা লাগে। আমি শুধু এখন অপেক্ষা করছি কবে শীতকাল যাবে আর এই সমস্ত গুটিয়ে গাটিয়ে আমি আবার তুলে রাখবো সামনের বছরের জন্য। আর এখন আমি ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ আজকে মালা দিয়ে আসবে। কারণ কালকে তো মালা দিয়ে আসেনি, তাই আমার মনে হয় আজকে একটু সকাল সকালই মালা দিয়ে আসবে। তো চলো, অনেক কিন্তু কথা হয়ে গেল তোমাদের সাথে, এবার একটু কাজকর্মগুলো সেরে ফেলি। আর হ্যাঁ, আমি ভয়েস ওভার দিচ্ছি কেন বলো তো, সকালের দিকে আমার গলাটার 12টা না একদম 13টা বেজে গেছে। তো সেই জন্য সেই সময় আমি যে তোমাদের সাথে কথা বলে বলে কাজগুলো করব সেটা আর হয়ে ওঠে না। তো সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ সেই সময় আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। তাই ভাবলাম যে না, এই রকম ভাঙা ভাঙা গলায় যদি আমি তোমাদের সামনে কথা বলি তাহলে তোমরা আমার ভিডিওটা কিচ্ছু বুঝতে পারবে না। তো সেই জন্য আমি ভয়েস ওভারে তোমাদের সাথে কথাগুলো বলছি। তো মোটামুটি দেখো আমার ঘরের কাজ তো কমপ্লিট। আমি একটু ঝাড়পোছ করে দিচ্ছি, কারণ কি কালকে কিন্তু সেরকমভাবে কিছুই ঝাড়পোছ করা হয়নি। তো যাই হোক, এখন ঘর মোটামুটি পরিষ্কার। আর পাশের জানলাগুলো না খোলাই হচ্ছে না, জানো তো, এত ঠান্ডা হাওয়া ঢোকে না যে ঘরগুলো মনে হয় যেন বরফ হয়ে যায়। তো সেই জন্য জবের থেকে এই কনকনে ধরনের ঠান্ডাটা পড়েছে না, আমি পাশের জানলাগুলো খোলা বন্ধই করে দিয়েছি। আর আমাদের পাশের প্রতিবেশীরাও কিন্তু আর খোলে না, ওরাও বন্ধ করে দিয়েছে। তো চলো, লাইটস অফ, আমার এখানকার কাজও শেষ হয়ে গেছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাইরের প্রাকৃতিক দৃশ্য। বাবা, সূর্যি মামা কিন্তু উঠেছে, তবে উঠবো না করে উঠেছে যে মনে হচ্ছে বেলার দিকে রোদটা বেশ ভালোই হবে। তো যাই হোক, আমি কিন্তু রান্না আমার বসিয়ে দিয়েছি। ফুলকপিটাকে ভাজছি আমি, একদম নর্মাল রান্না হবে, ফুলকপির নর্মাল ঝোল, যেটা তোমাদের সাথে শেয়ার করার মতো কিচ্ছু নেই। আর এই ফুলকপির সাথে কিন্তু আমি পাশে অন্য অন্য কাজগুলো কিন্তু করতে থাকবো, কারণ একটা নিয়ে দাঁড়িয়ে থাকলে কিন্তু চলবে না। ফুলকপির মধ্যে আমি আলু দিয়ে এবার পাশে আমার ব্রেকফাস্টটাও তৈরি করে নেব। আজকে সিম্পল ব্রেকফাস্ট, সিম্পল যেরকম হয়, পাউরুটিটাকে টোস্ট করব আর বাটার দিয়ে চা আর দুধ দিয়ে খাওয়া হবে পাউরুটি। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তো চলো, রান্না করতে করতে এখন আমি ব্রেকফাস্টটাও বানিয়ে ফেলি। আমি মনে করি জানো তো, শীতকালে না যখন মানুষজন এত দেরি করে ঘুম থেকে ওঠে তখন ব্রেকফাস্টটা একটু হালকা করাই ভালো, কারণ তারপরেই দুপুরের খাওয়ার টাইম চলে আসে। তো তখন যদি আমি পরোটা, লুচি, রুটি ব্রেকফাস্টে খাই, তখন দেখবে দুপুরে আর খেতে ইচ্ছা করে না। সেটা ঠিক না, কারণ রান্না বান্না তো ধরো আমরা খাওয়ার জন্যই করছি, যে আমি রান্না করব কষ্ট করে সকালবেলায়, সেটা বাড়ির প্রত্যেকে খাবে। কিন্তু তখন যদি খাওয়ার টেবিলে শুনি আমার ভাল লাগছে না খেতে, কেন এটা রান্না করলে, তার মানে কি ওদের সেই খাওয়ার ইচ্ছেটা নেই। তার মানে কেন, যেহেতু ওরা একটা হেভি ব্রেকফাস্ট করেছে সেই জন্য দুপুরে ওদের আর খেতে ইচ্ছা করছে না, তখন সেটা শুনতে আমার ভালো লাগে না। সেই জন্য আমি চেষ্টা করি শীতকালে খুব হালকা একটা ব্রেকফাস্ট ওদেরকে খাওয়াতে, আর যেহেতু দুপুরে ওরা ভালো করে খেতে পারে সেই জন্য। তো আমার মনে হয় তোমাদের বাড়িতেও সেই একই ফান্ডা হয়। আমাদের বাড়িতে কিন্তু গরমকালে ব্রেকফাস্টে ধরো রুটি হয়, লুচি হয়, পরোটা হয়, চাও হলো। তো শীতকালে কিন্তু এইগুলো খুব একটা আমাদের বাড়িতে হয় না। দেখো পাউরুটি হচ্ছে আর বাটার দিয়ে খাওয়া হয়ে যাবে, খুবই হালকা একটা ব্রেকফাস্ট।
আর পাউরুটি আমাদের বাড়িতে সবাই ওই 4 পিস করেই খায়, তো সেই জন্য আমি সবকটা পাউরুটি একসঙ্গে সেঁকে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে 2:20, কাঁপতে কাঁপতে গিয়ে স্নান করলাম, আর এখানে আলমারি গোছাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর রান্না কি হয়েছে চলো একবার দেখিয়ে দিই। হ্যাঁ, রান্না আজকে হয়েছে ভাত, এই যে ফুলকপির তরকারি বলেছিলাম, দেখিয়েছি। আর এটা সন্ধেবেলা টিফিনের জন্য স্যুপ বানিয়ে রেখেছি। আর এখানে রাত্রের জন্য হচ্ছে বাঁধাকপি আর চিকেন, ক্যাপসিকাম সমস্ত সবজি দিয়ে একটা ভাজা। আর এখানে বেটে রেখেছি কালো জিরে, তারপরে রসুন, একটা কাঁচা লঙ্কা, এটাকে একটু শুকনো খোলায় ভেজে তারপর বেটে রেখেছি, এতে নাকি সর্দি কম হয়। তো যাই হোক, এই হচ্ছে আজকের মেনু। তাহলে আজকের ব্লগ এতটুকুনি, আর বড় করব না। যারা যারা নতুন চ্যানেলটাকে ফলো করছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে কালকে আবার দেখা হবে নতুন একটা সকাল, নতুন একটা আড্ডা নিয়ে। তাহলে আজকের মতো টাটা।